নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা দেখে নেব কেন চশমা জলে ভেজাবো এবং ক্লথ ক্লিপ কেন আমরা সুইচ বোর্ডে লাগিয়ে দেব এবং আমরা কেন স্কচব্রাইটের মধ্যে চামচের ব্যবহার করে আমাদের মিক্সার মেশিনটাকে পরিষ্কার করব এবং দেওয়ালে যদি ক্রেয়নের দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন, দেওয়াল যদি আমাদের এরকম পেন্ট করা থাকে অথবা প্রিন্ট করা থাকে, সুন্দর দেওয়াল হয়, বাচ্চাদের কিন্তু সবথেকে নজরে লাগে। কারণ বাচ্চারা দেখবেন তাদের কারুকার্য আঁকা সমস্ত কিছু এই পরিষ্কার দেওয়ালটার মধ্যে করতে চায়। সে পেন্সিলের দাগ হোক, পেনের দাগ হোক, আর এই ধরনের ক্রেয়নের দাগ, দেখবেন তাদের সমস্ত যে শিল্পীয়ানাটা সমস্তটাই কিন্তু বেরিয়ে আসে দেওয়ালের মধ্যে। লেখা জোকা, কালার করা, আঁকা সব কিছুই। তো এরকম দেওয়ালের মধ্যে যদি ক্রেয়নের দাগ পড়ে, পেন্সিলের দাগ পড়ে, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। আর আমরা যদি একটু এভাবে ঘষে তোলার চেষ্টা করি, রঙটা চারিদিকে ছড়িয়ে যায়। তাই কিভাবে আমরা সেই কালারটা তুলবো? আমরা নিয়ে নিয়েছি এখানে একটু পেস্ট। তো পেস্ট আমরা যদি দেওয়ালের মধ্যে এরকম ক্রেয়ন অথবা পেন্সিলের দাগ আছে সেই সমস্ত জায়গায় এরকম কোলগেট লাগিয়ে আঙুলের সাহায্যে বেশ ভালো করে এভাবে ঘষে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আঙুলের সাহায্যে বেশ ভালো করে যদি ঘষে নিতে পারেন তাহলে দেখতে পাবেন সে দাগগুলো তো অল্প অল্প উঠেই যাচ্ছে। মানে আঙুল দিয়ে যখনই কোলগেট দিয়ে ঘষছেন তখন কিন্তু উঠেই যাচ্ছে। এইবার এই আঙুল দিয়ে ঘষার পর একটা কাপড় দিয়ে এটা বেশ ভালো করে মুছে নিতে হবে। প্রথমে কাপড়টাকে একটু ভিজিয়ে নেবেন, ভেজানোর পর এইভাবে মুছে নিলে সমস্ত দেওয়াল কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেল। এখন যেহেতু সামনে পুজো আসছে, আমরা অনেকেই চিন্তা করি ঘর বাড়িগুলো রং করে নেব। তো ঘর এরকম নোংরা হলে আপনারা কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন ফালতু টাকা খরচা করে নতুন করে রং করার চিন্তাও করতে হবে না। কারণ বাচ্চারাই কিন্তু ঘরগুলোকে নোংরা করে। তো কোলগেটের সাহায্যে সেই সমস্যার সমাধান হবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু যখনই ফোনটা চার্জ করি চার্জারটা খুলতে ভুলে যাই। সবসময় চার্জারটা এরকম প্লাগের মধ্যে কিন্তু ঝুলিয়ে রেখে দিই। তো এই যে সুইচ বোর্ডের মধ্যে যে ঝোলানো আছে, এর ফলে কি হয়, তারটা নিচের দিকে থাকে। বাচ্চারা যদি ঘুরে বেড়ায় ঘর দিয়ে, এবার ওরা ওই তারটা ধরে টানাটানি করে, তখন তারের এই গোড়ার অংশটা কিন্তু ছিঁড়ে যেতে শুরু করে। এমনিতেই এটা কারেন্টে দেওয়া আছে, সেটা একটা বিপদ। তারপর বাচ্চারা যদি হাত দেয়, মুখ দেয়, তো বিপদের আর শেষ থাকবে না। তাই আমরা ছোট্ট একটা কাজ করে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা ক্লথ ক্লিপ আর নিয়ে নিয়েছি ডাবল সাইডের যে টেপ। তো টেপটাকে ক্লথ ক্লিপের মধ্যে খুব সুন্দর করে আমি সেট করে দেব। সেট করে এটা কোথায় লাগাবো? তো বন্ধুরা, আমরা আমাদের যে চার্জারগুলো নিচের দিকে ঝুলে আছে, আমাদের প্রবলেম লাগছে দেখতে, আর বাচ্চা থাকলেও অনেকটা বিপদ হতে পারে, তাই আমরা কিন্তু এই কাজটা করে নিতে পারি। আমরা আমাদের যে সুইচ বোর্ডে আমাদের চার্জারটা ঝোলানো থাকে, যখন মনে করে সবসময় খুলে রাখারই চেষ্টা করবেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে এরকম একটা ক্লথ ক্লিপ লাগিয়ে রাখতে পারেন। তাহলে এই যে তারটা ঝুলে থাকে সেই তারটাকে এইভাবে আপনারা উপরে ক্লথ ক্লিপের উপরে এইভাবে ঝুলিয়েও রাখতে পারেন। আর আপনারা যদি চান এইভাবে ঝুলিয়ে রাখবেন না, সেটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে এই ক্লথ ক্লিপের ভেতরেও আটকে দিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। ঠিক এইভাবে কাজটা আমাদের করতে হবে। এইভাবে যেটা ইচ্ছা সেইভাবে কিন্তু তারগুলোকে রাখলেন, তাহলে নিচে বাচ্চারা ঘোরাফেরা করলেও তাদের হাতে কিন্তু তারটা লাগলো না। আর এটা এইভাবে রাখলে অনেকটাই আমাদের সুবিধা হবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে চশমা ছোট হোক, বড় হোক, বয়স্ক হোক, সবার বেশিরভাগটা মানুষের চোখে এখন চশমা উঠে গেছে। সেই চশমাগুলো যখন দেখবেন আমরা রান্নাবান্না করি, তেল চিট পড়ে, বাইরে কোথাও গেলে ধুলো ময়লা পড়ে, বাচ্চাদের চোখে থাকলেও ধুলো ময়লা পড়ে। তো এই কাজগুলো এতটাই সেন্সিটিভ হয় যে আমরা একটু কোনো ধুলো ময়লা লাগলে, ঘষাঘষি করলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। তাই আমরা কিন্তু এই চশমাগুলোকে পরিষ্কার করে নেব কিভাবে? তো আমরা তো এগুলো একটা গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিই। তো মুছে নেওয়া ছাড়াও মাঝে মধ্যে কিন্তু আমরা একটু ডিপ ক্লিন করতে পারি। তো কিভাবে ডিপ ক্লিন করব? হাতে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি। হ্যান্ড ওয়াশটা এইভাবে ডলে আমরা কিন্তু চশমার মধ্যে হ্যান্ড ওয়াশটা দিয়ে বেশ ভালো করে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তাহলে সবসময় যে একটা কাপড় দিয়ে মুছলে, গেঞ্জি কাপড় দিয়ে মুছলে একটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবসময় তো আমরা গেঞ্জি কাপড় দিয়ে মুছেই থাকি। তো মাঝে মধ্যে অন্তত মাসে 1 থেকে 2 বার অথবা সপ্তাহে 1 বার অবশ্যই কিন্তু চশমাটাকে ডিপ ক্লিন করবেন। এইভাবে হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু দিয়ে একটু কাচের গায়ে ঘষে নেবেন, তাহলে দেখবেন চশমাটা কিন্তু একেবারে নতুনের মতো চকচক করবে।
তো যখনই দেখবেন একটু বেশি দিন হয়ে যাচ্ছে পরিষ্কার করা হচ্ছে না, আপনারা সবসময় চেষ্টা করেন একটা সুতির কাপড় অথবা গেঞ্জি কাপড় দিয়ে মুছে দেবো। তো ওইটা না করে একবার যদি জলের নিচে এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে চশমাটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে, খুব সুন্দর কিন্তু পরিষ্কারও হবে। এবার চশমাটাকে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কাজটা প্রথম অবস্থায় যেমন তেল চিটছিল রান্নাবান্না করতে গিয়ে, সেই অবস্থাটাই কিন্তু আর নেই। এইভাবে মাঝে মধ্যে ধুয়ে দিলে তাহলে নতুন চশমা কেনার চিন্তাও কিন্তু করতে হবে না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার মেশিন। তো এই যে মিক্সার যে গ্রাইন্ডারগুলো রান্নাঘরে থাকতে থাকতে প্রচুর তেল চিট নোংরা ধুলো ময়লা পড়ে যায়, এমনকি এই মোটরের জায়গাটাও কিন্তু প্রচুর নোংরা পড়ে আছে। তো আমরা যখনই মশলাপাতি পেস্ট করতে যাই, দেখবেন এই মশলাপাতির যে ঝোলটা অনেক সময় পড়ে যায়, তখনও দাগ হয়ে যায়। তাই আমরা নিয়ে নিয়েছি এখানে একটা নরম কসব্রাইট নিতে হবে, আর নিয়ে নিয়েছি একটু পেস্ট। তো এই যে পেস্টের সাহায্যে আমরা কিন্তু এটাকে সামান্য একটু জল দেবে এখানে ছিটিয়ে, কারণ মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করতে জলের ব্যবহার কিন্তু খুব একটা বেশি করা যায় না। ইলেকট্রিক জিনিস হওয়ার কারণে জল ব্যবহার খুব একটা করা যায় না, তাই অল্প জল ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে কসব্রাইটটার মধ্যে পেস্ট দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি, তাহলে সমস্ত নোংরা তেল চিট যা ছিল এই গ্রাইন্ডারের মধ্যে সমস্তটাই কিন্তু উঠে যাবে। এইবার আমাদের নরম কসব্রাইট কেন নিতে হবে, ধারালো নিলে কী হবে, যে ধার কসব্রাইটগুলো আছে অনেকটা সমস্যা হতে পারে। আর এই যে ভেতরের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এইভাবে কসব্রাইট ঢুকিয়ে পরিষ্কার করতে হবে। আপনারা যেহেতু হাত ওইখানে জায়গাটা ছোট, হাত পৌঁছায় না, তাই আমরা কিন্তু এরকম কাঁটা চামচ নিয়ে এই জায়গাটার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে পারি। তাহলে আমাদের এই যে মিক্সার গ্রাইন্ডারের ভেতরের যে জায়গাটা দীর্ঘদিন ধরে মশলাপাতি পড়ে পড়ে নোংরা হয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু আমরা পরিষ্কার করি না সবসময়। বাইরেটা পরিষ্কার করলে এই জায়গাটা পরিষ্কার করা হয় না। তাই একটা চামচের সাহায্যে আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারটাকে খুব সুন্দর ভেতর থেকে বাইরে থেকেও পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে মিক্সার গ্রাইন্ডার অবশ্যই একটিবার ট্রাই করবেন। দেখবেন এই ভেতরের যে সমস্ত জায়গাগুলো আছে যার মধ্যে নোংরা প্রচুর আছে, সেই সমস্ত জায়গাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদেরও মিক্সার গ্রাইন্ডারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এইবার একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে একটু জলটা কিন্তু চেপে নিয়েছি। জল বেশি একটা থাকলে হবে না। তো এইভাবে জলটা দিয়ে মানে জলটা ফেলে শুকনো কাপড় দিয়েই আমি মুছে নিচ্ছি বেশ ভালো করে। ভেতরটাও কিন্তু ভালো করে মুছে নিতে হবে। এবার একটা কথা বলি, মিক্সার গ্রাইন্ডার যখনই এইভাবে জল একেবারে না দেওয়া তো যায় না, সামান্য একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। এইভাবে পরিষ্কার করার পর আপনারা কিন্তু এটাকে এক্ষুনি ব্যবহার করতে পারবেন না, অন্তত 10 থেকে 15 মিনিট ফ্যানের নিচে রেখে তারপরেই ব্যবহার করুন। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।